নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বিকেল এখন 5টা বাজে, যাবো একটু বাজারের দিকে, তাই একটু রেডি হয়ে নিয়েছি। চন্দন আর সোহাগ মিলে গেছে আমার ওই শাশুড়ির বাড়িতে। তবে জানি তো, আজকে এই রেডি হওয়ার কারণ হলো একটি পাখা কিনতে হবে। বহুদিন ধরে ভাবছি, তার মাঝখানে তো ঠান্ডা পড়ে গেছিলো। তারপর আস্তে আস্তে এই সরস্বতী পুজো চলে গেলেই পড়বে গরম। সেই মাত্রাতিরিক্ত গরমের থেকে বাঁচার জন্য একমাত্র পাখাই আমাদের ভরসা। তো চলুন সেই পাখা কিনতে যাবো। কিন্তু জানেন, এই যে স্ট্রবেরি গাছগুলো লাগিয়েছি, একটি তো ফুল আসছে না, কিন্তু অন্যান্য জায়গায় দেখছি দু একটি করে কড়ি কড়ি চলে এসেছে। তাদের গাছগুলো তো বেশ ভরপুর, একটু মোটা সোটা। তা আমার তো ওই ছানাপোনা বাচ্চার মতো গাছগুলো, তাই হয়তো আর কড়ি আসছে না। হবে কি না ফল তাও জানি না। দাঁড়ান, বাড়িতে দু একটি গাঁদা ফুলের চারা লাগিয়েছিলাম, দাঁড়ান সেগুলো একটু দেখাই আপনাদেরকে। দু একটা ফুলও ফুটেছে, এই যে দেখেছেন, দুটো চারটে করে ফুল ফুটেছে। তবে আরও কড়ি আছে, সেগুলোতেও একটু একটু করে মনে হয় ফুল ফুটবে। এই যে লঙ্কার চারাটা দেখতে পাচ্ছেন, ছোট একটা ছানা, কিন্তু জানেন এই লঙ্কা গাছটিতে অসম্ভব লঙ্কা এসেছে। আর দু একবার তুলেওছি। এই যে এখানেও কতগুলো গাছ লাগিয়েছি। মোটামুটি এই জায়গাটাতে একটু ভালো করেই গাছটা লাগিয়েছি জানেন। স্ট্রবেরি গাছগুলো দেখুন, ছোট্ট ছানা ছানা গাছ, তাতে কি আর কড়ি আসে? সেই ফলের কড়ি যে কবে আসবে কে জানে। দাঁড়ান, ওদিকটিতে একটিবার যাই। এই যে এখানেও একটা স্ট্রবেরি গাছ আছে। জানেন, ওই যে দুটি গাছ ছিল, সেই দুটি গাছ থেকে যে এতগুলো চারা হবে সেটাই বা কে জানতো। এই যে এখানে একটা ড্রাগন গাছ আছে, কিন্তু ড্রাগনের এখনও কিছু ঠিক বুঝতে পারছি না, জীবিত আছে না মরে গেছে। আমার পেছনে যে এই যে দেখতে পাচ্ছেন জামরুল গাছটি, অসম্ভব তাতে শাখা প্রশাখা বেড়েই চলেছে। গাছটি টবে ছিল, তবে টব থেকে মনে হচ্ছে এখন সেই মাটিতে শিকড় পেয়ে গেছে। আর ডালপালাগুলো দেখছেন কি সুন্দর। দাঁড়ান একটিবার দেখাই। আজ বাগানটা ভীষণ ভালো লাগছে। আর একটু একটু গরমও পড়ছে বেশ, তাতে হয়তো নতুন নতুন এই যে পাতা যে বের হয় সেটা হয়তো বের হচ্ছে। সামনে আবার মুকুল আসবে। তবে গাছটা না অনেকটা বড় হয়ে উঠেছে। অনেক শাখা প্রশাখা গাছে। প্রতিদিন চন্দন নিয়ম করে দুবেলা জল দেয়, যাতে গাছটি ভালো থাকে, সুস্থ স্বাভাবিক থাকে। বাগানটা পুরো সবুজ। এই যে আম গাছটি দেখছেন, তাতে নানা পাখির বাসা। সন্ধ্যের সময় কিচিরমিচির শব্দে চতুর্দিকটি ভরে আসে। চলুন ঘরটিতে একটিবার যাই। ঘরের অবস্থা ভীষণ খারাপ ছিল, তো এসে সেগুলোকে ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। সোহাগ তো এখন নেই, তাই ভীষণ ভালো জানেন, এই সময়টায় কাজ করতে ভীষণ সুবিধা হয়। ও যখন আসে তারপর আর আপনি কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারবেন না। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ওর পেছনেই ছুটে চলেছেন। তবে এই ছুটোছুটি বলছি কোনোভাবেই বন্ধ হয় না। থেকে ফিরেছি, গিয়েছিলাম বাড়িতে দু একদিন থাকার পর জানেন, এই বাড়িতে আসার পর মনটা যেন একদম খারাপ হয়ে যায়। বিশেষ করে মার জন্য বারবার করে মার সব কথাগুলো মনে পড়ে। আসার সময় জানেন, বাড়ি থেকে আসার সময় মা এই যে লাস্টের আঙুলের নখটা একটু কেটে দেবে, একটু তুড়তুড়ি দিয়ে দেয়, সেই বাচ্চাদেরকে আমরা যেরকম দিই। কিন্তু মার কাছে যতই বড় হয়ে যায় না কেন, ঠিক যেন ততটাই ছোট আছি। মা সব সময় চায় যে সুস্থ থাকি, ভালো থাকি। একমাত্র পৃথিবীতে মারাই চায় জানেন, যে তার সন্তান যেন খুব ভালো থাকে। মায়ের মতো কেউ হয় না। এখন তো জানুয়ারি মাস, তবে
আমাদের কালকে আছে একটি নিমন্ত্রণ, অন্নপ্রাশনের নিমন্ত্রণ। সেই যে আমার মামি শাশুড়ির স্বাদ হয়েছিল, তার একটা ছোট্ট ছানা হয়েছে, মেয়ে। তো তার কালকে মুখে ভাত, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। অসম্ভব সুন্দর জানেন। সোহাগের কালকে সকাল সকাল স্কুল আছে, তো স্কুলে যাবে। স্কুলে আসার পর তারপর আমরা একসঙ্গে সকলে মিলে বেরোবো। তবে জানেন, ইচ্ছা আছে একটু সকাল সকাল সেখানে যাওয়ার। তবে ওই যে স্কুলটি কামাই করলে চলবে না, নাহলে তো আবার কালকে তো বুধবার, তারপর তো বৃহস্পতিবারে আবার স্কুলে ঠাকুর আনবে, প্রতিমাকে আনবে। তারপর পরের দিন শুক্রবারে তো দেশ বিদেশ জুড়ে শুরু হবে বাগদেবীর আরাধনা। চলুন দেখা যাক দিনগুলো কেমন করে কাটাই। তবে জানেন, এখানে বহু স্কুল তো আছে, যেমন সোহাগের স্কুল, তারপর আরও আশেপাশে বিভিন্ন স্কুল আছে। তো ভাবছি আপনাদেরকে সেইখানে ঠিক কী কী ধরনের ঠাকুর প্রতিমা আনে একটু একটু করে ঘুরে দেখাবো। সঙ্গে রবি প্রসেশন, অসম্ভব সুন্দর শোভাযাত্রা হয় সরস্বতী মায়ের। ভাবছি সেগুলোও আপনাদেরকে একটু একটু করে শেয়ার করব। চলুন, এরপর সোহাগ এলে পরে তারপর তো বেরোবো। যখন পাখাটা আনবো আপনাদেরকে একটিবার দেখাবো। শীত আসবে আসবে, শীতের যে এই যে আরামদায়ক মুহূর্তগুলো, এত সুন্দর যে দিন কাটালাম, এটা একদম অন্যরকম অনুভূতি। তার সঙ্গে জানেন, এই যে মারাত্মক যে গরম পড়বে, তার অনুভূতিও আমরা সকলেই টের পাই। মাথার ওপর যেন ওই পাখাটা সারাক্ষণ ঘুরেই চলে। এক এক সময় বিরক্তিও লাগে জানেন, যে এত গরম পড়ে। তাই গরমের আগে এইরকমই একটু পাখা আনার ইচ্ছা আছে।